জাকারিয়া আলাইহিস সালাম রবের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু, ওগো আল্লাহ তুমি তো দেখতেছো আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মিন্নি ওয়াশতালার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো পাইকা গেছে, ওগো আল্লাহ আমি বুড়া হয়ে গেলাম, অর্থাৎ আমার শরীরের মধ্যে বুড়া হওয়ার আলামত চলে আসছে। অতএব বুড়া মানুষ থেকে সন্তান হওয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ার নিয়ম অনুযায়ী হয় না, বুড়া মানুষ থেকে সন্তান হয় না। তুমি কিন্তু মারিয়ামকে বেমৌসুমি ফল দিতে পারছো, তুমি কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল খাওয়াইতে পারো। তাহলে আমি যেহেতু বুড়া হয়ে গেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমাকে সন্তান দেওয়াটা দুনিয়ার উসুলের মধ্যে পড়ে না, কিন্তু আমি তোমার কাছে চাইতেছি ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। একদিকে আমি বুড়া হইলাম, আরেকদিকে আমার স্ত্রী হলো বন্দা, আমার স্ত্রী এমন যার কোনো সন্তান হয় না। তুমি চাইলে বেমৌসুমি ফল যেহেতু দিতে পারো, তুমি আমাকে সন্তান দিতে পারো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, তুমি আমাকে এবং আমার বংশধরের মধ্যে এমন একজন ব্যক্তি দান করো যেই ব্যক্তির উপর তুমি নিজে খুশি হয়ে যাও। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহু আকবার জুলে বলেন, সবাই বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম যেই মেহরাবে দাঁড়ায়া দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই মেহরাবের মধ্যেই সুসংবাদ পাঠায়া বলতেছে, ও জাকারিয়া আমি তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম আমি নিজে রাইখা দিলাম ইয়াহইয়া, যেই সন্তানের নাম আগে কারো রাখা হয় নাই, আমি আগে কারো সন্তানের নাম রাখি নাই, আমি নিজে রাইখা দিলাম ইয়াহইয়া। ইয়াহইয়ার মাধ্যমে তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। এই ছেলে সন্তানটা আমি তোমার রাস্তায় দান করে দেব, আমি বাইতুল মাকদাসের খেদমতে দান করে দেব। এই সন্তানটাকে আমি দুনিয়ার কোনো কাজের জন্য রাখব না, আমার দুনিয়ার কোনো উপকারের জন্য আমি রাখব না। এই সন্তানকে আমি বাইতুল মাকদাসের খেদমতে দান করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এরপর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হযরত হান্না দেখেন এই সন্তান তো ছেলে নয়, এই সন্তান একজন মেয়ে সন্তান হওয়ার পরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমি তো মান্নত করেছিলাম আমার যদি ছেলে হয় তাহলে আমি বাইতুল মাকদাসের খেদমতে দান করে দিব, বাইতুল মাকদাসের খেদমতে আমি দিয়ে দিব। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ওগো হান্না, তোমাকে যেই মেয়ে সন্তান আমি দান করলাম, যেই মেয়ে সন্তান তুমি ভূমিষ্ঠ করেছো, যেই মেয়ে সন্তান আমি তোমাকে দিলাম, দুনিয়ার মধ্যে বহু মানুষ এরকম আসবে, বহু পুরুষ এরকম আসবে যারা এই মেয়ের মর্তবা পর্যন্ত পৌঁছতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এমন একটা গুণবতী নারী তোমাকে আমি দিয়েছি, এমন একটা সম্মানজনক মহিলা আমি তোমাকে দিয়েছি, যেই মহিলার গর্ভে একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই মহিলার মাধ্যমে দুনিয়ার মধ্যে আমার বিধান কায়েম হবে, আমার বিধান প্রতিষ্ঠিত হবে, বলেন না সুবহানাল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, মারিয়াম আলাইহিস সালামের মা তখন চিন্তা করলেন, যেহেতু আমি মান্নত করছি ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হওয়ার পরেও তিনি এই মেয়েকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, বাইতুল মাকদাসের খেদমতে দিয়ে দিলেন। বাইতুল মাকদাসে যখন খেদমতে দিয়ে দিলেন, বাইতুল মাকদাসে বড় হতে লাগলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম হলেন মারিয়ামের খালু, তো খালুর কাছে বাগ্নিকে দিয়ে দিলেন লালন পালন করার জন্য। আর যখন বড় হবে
বাইতুল মাকদাসের খেদমতে যেন তিনি লাগিয়ে দেন, এই নিয়তে দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন। বড় হওয়ার পরে হঠাৎ একটু স্বাভাবিকতার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম দেখেন না, একটু অস্বাভাবিকতা দেখতে লাগলেন যে এই মেয়ের মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলো সাধারণ মানুষের সাথে ঘটা সম্ভব না। তো এইভাবে ঘটতে ঘটতে একদিন হযরত মারিয়াম আলাইহিস সালামের রুমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঢুকলেন। ঢোকার পরে দেখতে পাইলেন সামনে এমন কিছু খাবার দেওয়া আছে, এমন কিছু ফলমূল দেওয়া আছে যেই ফলমূলের সিজন এখন চলতেছে না, সিজন ছাড়া বেমৌসুমি কিছু ফল দেখতে পাইলেন। বলেন না সুবহানাল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালামের ঘরে যখন এই বেমৌসুমি ফল দেখতে পাইলেন, জাকারিয়া আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, ও মারিয়াম, তোমার সামনে আমি যেই সমস্ত খাবার দেখতেছি, তোমার সামনে তো আমি বেমৌসুমি কিছু ফল দেখতেছি, যেই ফলগুলো এখন সিজন না, এখন কোনো এলাকার মধ্যে পাওয়া যায় না, কোনো মহল্লার মধ্যে পাওয়া যাবে না, কোনো গাছে পাওয়া যাবে না। বেমৌসুমি ফল তোমার কাছে আমি দেখতে পাইলাম, কোথায় থেকে তুমি পাইলা? কোথায় থেকে এই ফলগুলো তুমি আনলা? মারিয়াম আলাইহিস সালাম তখন জবাব দেন, ওগো আমার খালুজান, এই ফলগুলো দুনিয়ার কোনো ফল নয়, এই ফলগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমি মারিয়ামের জন্য পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো বেমৌসুমি ফল যখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে কোনো সন্তান দেন নাই, এখন পর্যন্ত কোনো সন্তান আমাকে দেয় নাই। হুনালিকা দা জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, ওগো আমার আল্লাহ, এই মারিয়ামকে তুমি বেমৌসুমি ফল দিতে পারলা, আমি জাকারিয়াকে এখন পর্যন্ত তুমি আমাকে সন্তান দান করো নাই, আমি তোমার কাছে একটা নেক সন্তান কামনা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কি এবার আপনারা ঘুমাইতেছেন নাকি? এত মানুষ সুবহানাল্লাহ বললে তো অনেক আওয়াজ হওয়ার কথা, আমরা জোরে সোরে একবার বলি সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, মারিয়ামকে তুমি বেমৌসুমি ফল দিতে পারো, যেই ফলের মৌসুম চলে না সেই ফল তুমি দিতে পারতেছো। আমি জাকারিয়া বুড়া হয়ে গেলাম, আমি তোমার কাছে চাইতেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমাকে তুমি বেমৌসুমে একটা সন্তান দিয়ে দাও, যেই সন্তানটা হবে আল্লাহওয়ালা, যেই সন্তানটা হবে বুজুর্গ, যেই সন্তানটা আমার পরে আমার দায়িত্ব পালন করবে, এমন একটা সন্তান তুমি আমাকে দিয়ে দাও। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, একটা নেক সন্তান চাইলেন। দেখেন আম্বিয়ায়ে কেরামের উসুল হলো, আম্বিয়ায়ে কেরাম যখন আল্লাহর কাছে চাইতেন, ভালো কিছু চাইতেন, আম্বিয়ায়ে কেরাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, নেক সন্তান চাইলেন, আমাদেরও উচিত আমরা যখন আল্লাহর কাছে সন্তান কামনা করব, আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব, তখন নেক সন্তান চাইব, যেই সন্তান আপনার আমার দুনিয়ার মধ্যে কাজে আসবে। শুধু দুনিয়ার মধ্যে কাজে আসবে না, দুনিয়ার পাশাপাশি আপনার আমার আখিরাতেও কাজে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সন্তান আমরা চাইব আল্লাহর কাছে, যেই সন্তান
আমার দুনিয়ার মধ্যেও কাজে আসবে, যেই সন্তান আমার আখেরাতেও কাজে আসবে। শুধু দুনিয়ার জন্য সন্তান বানাইলাম, দুনিয়ার জন্য আমি আপনি সন্তান কামনা করলাম, আখেরাতের কথা চিন্তা করলাম না। আপনার আমার দুনিয়া সুন্দর করলাম, আখেরাত সুন্দর করলাম না। সন্তানের মাধ্যমে দুনিয়া সাজাইলাম, চিন্তা করলাম আমার সন্তান দুনিয়ার মধ্যে আমাকে অনেক কিছু দিবে, আমার সন্তান দুনিয়াতে ইনকাম করে, ভালো ইনকাম করে আমাকে খাওয়াবে। আমার সন্তানের দুনিয়া সাজাইলাম, আমার সন্তানের মাধ্যমে আমার দুনিয়া সাজাইলাম, কিন্তু আমি আমার আখেরাত সাজাইলাম না, আমার সন্তানের আখেরাত সাজাইলাম না। তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার আমার দুনিয়াও নষ্ট, আপনার আমার দুনিয়ার মধ্যেও ক্ষতির মধ্যে আছি, আখেরাতে তো চরম পর্যায়ের ক্ষতির মধ্যে থাকব। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব, তখন নেক সন্তান চাইব, যেই সন্তান আপনার আমার দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হবে। আমরা চাইব তো ইনশাআল্লাহ? নেক সন্তান চাইব কারা কারা? হাত উঁচু করে দেখাই। এই যে দেখেন আন্নুর মাদ্রাসার এত সুন্দর সুন্দর আজকে অনেকগুলো ছাত্রছাত্রী কোরআনে হাফেজ হয়েছে, তারা পাগড়ি নিবে, তারা সম্মাননা নেবে। এটা দুনিয়ার মধ্যেও তাদের সম্মান, ইয়ৌমে আখিরের মধ্যেও তাদের সম্মান। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আখিরাতে দুইটা ভাগ হয়ে যাবে মানুষ, দুইটা ভাগের মধ্যে একটা ভাগ এরকম থাকবে, একজন মানুষ আরেকজন মানুষকে চিনবে না, একজন সন্তান আরেকজন সন্তানকে চিনবে না। যেই না চেনার কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আখিরাতে তোমাদের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা তৈরি হবে, সন্তান তার মার কাছে যাবে একটা নেকির জন্য, মা তার সন্তানের কাছে আসবে নেকির জন্য, বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই বোনের কাছে যাবে, একজন আরেকজনের কাছে যাবে। কিন্তু আখিরাতে এমন একটা পরিবেশ তৈরি হবে, এমন একটা অবস্থা তৈরি হবে, দুইটা দলের মধ্যে একটা দলের অবস্থা এরকম হবে, যারা একজন আরেকজনকে চিনবে না, যারা একজন আরেকজনকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, যারা একজন আরেকজনের সাথে কোনোরূপ সংযোগ রাখবে না, কোনোভাবেই একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবে না, বরং একজন থেকে আরেকজন পলায়ন করবে। এটা হলো আমার আল্লাহর কথা। আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আরেকটা দলের বর্ণনা দিয়েছেন। আমার নবী, মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী আমাদেরকে জানায় দেন, আরেকটা দলের অবস্থা এরকম হবে, তারা তাদের মা বাবাকে খুঁজতে থাকবে, তারা তাদের ভাইকে খুঁজতে থাকবে, তারা তাদের আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে। কেন খুঁজবে? তারা খুঁজে খুঁজে একজনকে কইরা জান্নাতে নেওয়ার জন্য খুঁজতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানায় দেন, যারা কোরআনে কারীমের হাফেজ হবে, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো এবং কোরআনে কারীম হেফজ করলো, কোরআনে কারীম মুখস্থ করলো দুনিয়ার মধ্যে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং এই কোরআনের হালালকে হালাল মনে কইরা চললো, কোরআনের হারামকে হারাম মনে কইরা চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এত সম্মান, এত মর্যাদা, শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আরও জানায় দেন, শুধু তারা নিজেরা জান্নাতে যাবে এরকম নয়, বরং ওয়াশাফাহু আলা আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এবং এমন 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, এমন 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে ফালানোর জন্য নির্ধারণ করে রেখেছিল। বলেন না সুবহানাল্লাহ?
এমন 10 জনকে সুপারিশ কইরা কইরা ওই দিন বলবে, ও আমার বাবা তুমি কোথায় আছো, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার মা কোথায় আছো, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। ভাই কোথায় আছো, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এইভাবে একজন একজন কইরা 10 জনকে খুঁজা খুঁজা জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরও বলেন, এই যারা কোরআনে কারিমের হেফজ করবে, কোরআনে কারিম মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিম মুখস্থ করার কারণে হাফেজদের পিতা মাথার মধ্যে আরশে আজিমের নিচে এমন নূরের টুপি পরায়া দিবেন, যেই নূর দুনিয়ার মধ্যে যদি দেওয়া হয় দুনিয়ার আলো সব নষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমন নূরের টুপি পরাবে, আর জগৎবাসী সবাই বুঝতে পারবে এই পিতামাতা, এই দম্পতি হইল তারা যাদের সন্তান দুনিয়ার মধ্যে কোরআনে কারিমের হেফজ করেছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে চাইব, নেক সন্তান চাইব, এবং সন্তানকে নেক বানানোর জন্য, সন্তানকে ভালো বানানোর জন্য আমরা চেষ্টা করব। দুনিয়ার লেখাপড়া আমরা করাই কোনো সমস্যা নাই, আমার সন্তানকে আমি ডাক্তার বানাই কোনো সমস্যা নাই, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানকে আগে একজন পাক্কা মুসলমান বানাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আগে একজন পাক্কা মুসলমান বানাইব, আমার সন্তানকে মুসলমানিত্ব শিক্ষা দিব। আমার সন্তান যেন বড় হয়ে নাস্তিক হইতে না পারে, আমার সন্তান যেন ডাক্তার হইয়া নাস্তিক হতে না পারে, আমার সন্তান যেন সাহিত্যিক হইয়া নাস্তিক না হইতে পারে, আমার সন্তান যেন ডাক্তার হইয়া বেনামাজি না হইতে পারে, আমার সন্তান যেন প্রবাসে তাইকা বেনামাজি না হইতে পারে, আমার সন্তান যেন আমি মারা গেলে আমাকে বুইলা না যায়, আমার সন্তান যেন আমি মারা গেলে আমাকে যেন স্মরণ করে আমার কবরের পাশে গিয়ে যেন একটু কোরআন তেলাওয়াত করতে পারে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। এভাবে আমার সন্তানকে আগে মুসলমানিত্ব শিক্ষা দিয়া তারপরে আপনি জেনারেল শিক্ষায় বড় শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তান হবে নামাজি আবার ডাক্তার, আপনার সন্তান হবে নামাজি আবার ইঞ্জিনিয়ার, আপনার সন্তান হবে নামাজি আবার দুনিয়ার বড় বড় ডিগ্রি নিতে পারবে, কোনো সমস্যা নাই। আগে আপনার মুসলমানিত্ব শিক্ষা দিতে হবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে কিন্তু মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয়, একজন মানুষকে প্রকৃত মুসলমান কিভাবে হইতে হয় সেই পথ দেখানো হয়, একজন মানুষকে কিভাবে আদর্শ মানুষ হতে হয় সেই পথ দেখানো হয়, একজন মানুষকে কিভাবে ইনসাফওয়ালা হইতে হয় সেগুলো এই মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলোর মধ্যে একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে, আদর্শ মানব হিসেবে গড়ে তোলা হয়। এজন্য এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখবো। নিজের সন্তান দেব, সন্তান না থাক, সন্তান দিতে না পারি, এই মাদ্রাসার জন্য দোয়া করব। এই মাদ্রাসাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখেন। বলেন আমিন। তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, তুমি মারিয়ামকে বেমৌসুমি ফল দিতে পারো, আমি এই বয়সে বুড়া হয়ে গেলাম, আমাকে তুমি যদি একটা সন্তান দান করো তাহলে আমার পরবর্তী দায়িত্ব আমার সন্তান পালন করতে পারবে। এজন্য আমি তোমার কাছে একজন নেক সন্তান কামনা করতেছি। আমরা যখন দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে জানায় দেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি চাও, দুনিয়ার মধ্যে তোমার কি দরকার, আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহর কাছে বললে তোমার সমস্ত দরকারি জিনিস আমি আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন চাইব কার কাছে চাইব? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার আল্লাহ জানায় দেন, ওগো নবীজি, আপনার উম্মত যদি আমি আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ কোথায়,
ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আপনি জানায় দেন আমি খুব নিকটে আছি, আমি বান্দার সারোগের চেয়েও আরও নিকটে আছি, আমার কাছে যা চায় বান্দা আমি সব কিছু দিয়ে দেই। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জানায় দেন قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। ও আমার বান্দারা, তোমরা আল্লাহর নাম নিয়ে ডাকো অথবা রহমান নাম নিয়ে ডাকো, যেই নাম নিয়ে ডাকো আমি আল্লাহ তোমাদের নামে তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। তুমি আমাকে রহমান নামে ডাকতে পারো। হুয়াল্লাহু আর রহমানু আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল বাত্তাউল আলিমুল কাবিসুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিম العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البادع الباقي الوارث الرشيد الصبور الله أكبر আর জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেন ও আমার বান্দা তুমি আমার কোন নাম নিয়ে ডাকবা? বলি আল্লাহ বিদুর রহমান, বান্দা তুমি আমার রহমান নাম নিয়ে ডাকতে পারো, আল্লাহ নাম নিয়ে ডাকতে পারো। আমার 99টা নাম আছে, যেই নাম তোমার খুশি সেই নাম নিয়ে ডাকতে পারো। আমি আল্লাহ তোমার নামে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। একজন হিন্দু পাদ্রী 80 বছর পর্যন্ত তার মূর্তিকে ডাকতেছিল সনাম 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 কইরা। হঠাৎ একদিন ভুলক্রমে সনাম এর জায়গা সমাদ বাইর হয়ে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলেন, ও আমার বান্দা কি তুমি চাইবা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু বান্দার দিকে চায়া থাকে, বান্দা আল্লাহকে ডাকে কিনা, বান্দা আল্লাহকে একবার বলে কিনা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি ঘোষণা দিয়েছেন, চমৎকার ঘোষণা দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, আমার বান্দা যদি আমাকে 60 বছর 70 বছর ভুলা থাকে, আমি আল্লাহকে সেজদা দেয় না, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় না, আমি আল্লাহ তাকে সকালবেলা সুন্দর করে ঘুম থেকে জাগ্রত করলাম, কিন্তু সে ফজরের নামাজ পড়ল না, তাকে নাস্তা খাওয়াইলাম, জোহরের নামাজ পড়ল না, তাকে আমি জোহরের পরে সুস্বাদু খাবার খাওয়াইলাম, আসরের নামাজ পড়ল না, মাগরিবের নামাজ পড়ল না, এভাবে 5 বার আমি আল্লাহর পক্ষ থেকে তাকে ডাকা হয়। বান্দা আমার ডাকে সাড়া দেয় না। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, বান্দা যদি 60 বছর 70 বছর এরকম করে, শুধু এরকম করলো না, তার দাড়িগুলো পাকায় ফেললো, তারপরেও বান্দা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কাছে তওবা করে না, একেবারে বান্দা বুড়া হয়ে গেছে, এরপরেও যদি বান্দা একবার শুধু সহি বুঝ নিয়া আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ জানায় দেন আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার বান্দা 80 বছর নাফরমানি করার পরেও আমি বান্দাকে ক্ষমা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করেন বিষয়টা এরকম নয়,
আমার আল্লাহ জানায় দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আমি আল্লাহর কাছে তওবা করে, আমার বান্দা যখন আমার কাছে খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ শুধু তার গুনাহগুলো মাফ করি না, তার গুনার পরিমাণ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা ভরে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ তার গুনার পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দেই। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার আল্লাহর কাছ থেকে আমরা চায়া নিতে পারি না, আমরা আল্লাহকে বুইলা যাই, আল্লাহর দেওয়ার নিয়ামত পায়া আমরা আল্লাহকে বুইলা যাই। আমার আল্লাহ অত্যন্ত আফসোস কইরা আপনাকে আমাকে ডাকদা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দাকে ডাকদা বলেন ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি পাইলা? তুমি দুনিয়ার মধ্যে এত বড় জিনিস কি পাইলা? এত দামি জিনিস কি পাইলা? যেই জিনিস পায়া আমি আল্লাহকে বইলা গেলা, কি তুমি পাইছো? কি তোমার কাছে আছে? তোমার নেতা তোমাকে কি দিচ্ছে? তোমার নেতা মদ পান করে তারপরেও তার পেছনে ঘুরো, কি পাইলা তুমি? দুনিয়ার কি পায়া গেছো এমন? আমি আল্লাহকে বুইলা গেলা। তুমি এমন এমন ব্যক্তির পিছনে ঘুরো, যেই ব্যক্তি মদ পান করে, যেই ব্যক্তি মদের লাইসেন্স দেয়, যেই ব্যক্তি অন্যায়ের প্রশ্রয় দেয়, যেই ব্যক্তি বেইনসাফি কাজ করে, যেই ব্যক্তি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায় না, এরকম ব্যক্তিদের পিছনে ঘুরো। ও আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি পাইলা? দুনিয়ার মধ্যে কি এমন জিনিস পাইলা? আমি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে এমন অবস্থা থেকে সৃষ্টি করলাম, তুমি দুনিয়ার মধ্যে বলার মতো, বুঝার মতো, জানার মতো কোনো জিনিস ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, ও আমার বান্দা, ও মানুষ, তোমাদের উপর কি এমন একটা সময় যায় নাই যেই সময়টা তোমরা বলার মতো কিছু ছিলে না? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নাপাক পানি থেকে, যেই পানিটা তোমরা মুখ দিয়ে নাম উচ্চারণ করতে পারো না, লজ্জা লাগে, লজ্জাজনক একটা বিষয় থেকে, নাপাক একটা বিষয় থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কিছুই ছিলে না। তাহলে দুনিয়ার মধ্যে কি পাইলা তুমি? কি জিনিস পায়া তুমি আমি আল্লাহকে বুইলা গেলা? আমার আল্লাহ ডাকদা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আমার আল্লাহ ডাকদা বলেন আল্লাহু আখরাজাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কোনো কিছু বুঝতে না, তোমাদের বুঝার মতো বুঝশক্তি ছিল না। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না, তোমরা কোনো কিছুই বুঝতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, কিন্তু কালিলাম মা তাশকুরুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানায় দিয়েছেন, আমার বান্দাদের মধ্যে আমি অধিকাংশ এমন পাই যারা আমার কৃতজ্ঞতা আদায় করে না। কি বলেন ঠিক কিনা? অধিকাংশ বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহকে বইলা থাকে, যিনি সৃষ্টি করেছেন, যিনি দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, সব কিছুর ইন্তজাম যেই আল্লাহ আমাদের করতেছেন, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কঠিন ভাষায় আমাদেরকে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে অত্যন্ত কঠিন ভাষায় আমাকে আপনাকে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি দুনিয়ার অধিকাংশ মানুষ, দুনিয়ার অধিকাংশ জিন জাতিকে, এই দুই জাতির অধিকাংশকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, অধিকাংশকে আমি জাহান্নামে দিব, অধিকাংশকে আমি জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাব। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি একটা সুন্দর কলবে সালিম দিয়েছিলাম, তাদেরকে আমি সুন্দর একটা অন্তর দিয়েছিলাম, তাদেরকে আমি পবিত্র একটা আত্মা দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে গিয়ে এই পবিত্র আত্মাকে তারা নাপাক করেছে। তারা এই দুনিয়ার মধ্যে গিয়ে এই পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র জিনিস বুঝে নাই, পবিত্র জিনিসের জন্য মেহনত করে নাই। তারা দুনিয়ার মধ্যে পবিত্র জিনিস খুঁজে নাই, পবিত্র কোরআনের পথে আসে নাই, পবিত্র কোরআনের পথে আসে নাই, পবিত্র নবীর পথে আসে নাই। যেই নবী সুন্দর আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে গেছেন, যেই পথে চললে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারি, যেই পথের শেষ হলো জান্নাত, শুরু দুনিয়া, শেষ হলো জান্নাত, মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারি। আমার আল্লাহ ডাকতে বলেন, আমি তাদেরকে পবিত্র আত্মা দিয়েছি, সেই পবিত্র আত্মা দিয়ে তারা পবিত্র পথে চলে নাই। এজন্য অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। হেফাজত করুন, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দিব, দুনিয়ার অধিকাংশ জিনকে আমি জাহান্নামে দিব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এর কারণ হলো তাদেরকে আমি পবিত্র আত্মা দিয়েছিলাম, পবিত্র আত্মা দিয়ে তারা পবিত্র জিনিস বুঝে নাই, পবিত্র আত্মা দিয়ে পবিত্র জিনিস খুঁজে নাই। এই যে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, এইগুলোতে আসে নাই, ভালো আলোচনাগুলো শুনে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই শ্রবণ শক্তিটা ভালো কাজে ব্যয় করে নাই। তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এই দৃষ্টি শক্তি দিয়ে ভালো জিনিস দেখে নাই, কোরআন দেখে নাই, কোরআনের বিধানগুলো দেখে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কঠিন ভাষায় বলতেছেন, অধিকাংশকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, অধিকাংশকে আমি জাহান্নামে দিব, অধিকাংশকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেন, এই পবিত্র আত্মাটাকে অপবিত্র করার কারণে, এই ভালো একটা দৃষ্টিশক্তি দিয়া ভালো জিনিস না দেখার কারণে, এই ভালো একটা শ্রবণ শক্তি দিয়া ভালো জিনিস না শোনার কারণে তারা কেমন যেন চতুষ্পদ জানোয়ারের ন্যায়, শুধু চতুষ্পদ জানোয়ারের ন্যায় নয়, বরং তাদের চেয়ে আরও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? কারণ জানোয়ারের কোনো বুঝ শক্তি নাই, জানোয়ার ভালো মন্দ বুঝে না, জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা দেয় নাই। আপনাকে আমাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন। ও বান্দা, আমি তোমার কাছে দুইটা পথ বাতলাই দিলাম, দুইটা পথ জানায় দিলাম। একটা পথ হলো জান্নাতের পথ, আরেকটা পথ হলো জাহান্নামের পথ। জান্নাতের পথে যাইলে তুমি হাঁটলে তুমি জান্নাত পর্যন্ত যাইতে পারবা, জাহান্নামের পথে হাঁটলে তুমি জাহান্নাম পর্যন্ত যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে জানায় দিলেন। দুনিয়ার মধ্যে জানাই দেওয়ার পরেও আমরা বুঝ শক্তি থাকার পরেও কোনটা ভালো বোঝার পরেও ভালোটা করি না, কোনটা মন্দ বোঝার পরেও মন্দটা ছাড়ি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, যারা এই ভালোটা বোঝার পরেও ভালোটা গ্রহণ করে না,
ভালোটা বোঝার পরেও ভালোটা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। শুধু চতুষ্পদ জানোয়ারের ন্যায় নয়, বরং বালহুম আদাল, এর চেয়েও আরও নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ার থেকে আরও নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক পথে চইলা সুন্দরভাবে আমরা জান্নাতের পথে যাইতে পারি। সবাই বলেন আমিন। এবার আসেন, আমরা সূরা মারিয়ামে আমরা তেলাওয়াত করেছিলাম, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বলেছি। মারিয়াম আলাইহিস সালামের ঘটনার সাথে এই ঘটনার সংযুক্তি আছে। এই ঘটনার সাথে সম্পর্ক হলো, মারিয়াম আলাইহিস সালামের সামনে যখন বেমৌসুমি ফল হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, দেখার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন, ওগো আল্লাহ, তুমি মারিয়ামকে বেমৌসুমি ফল খাওয়াইতে পারো, অতএব আমি জাকারিয়াকে তুমি বেমৌসুমে একটা সন্তান দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। এই সূরার শুরুতেই আমি আমার বান্দা জাকারিয়ার উপর যেই অনুগ্রহ করেছিলাম, জাকারিয়ার উপর যেই ভালোবাসা দেখিয়েছিলাম, আমার বান্দা জাকারিয়াকে যেই দয়া দেখিয়েছিলাম, সেই দয়ার আলোচনা আমি শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের উপর কি দয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে কিভাবে ভালোবাসছেন, কিভাবে মহব্বত করেছেন, কিভাবে অনুগ্রহ করেছেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, ইয নাদা রাব্বাহু, যখন জাকারিয়া আলাইহিস সালাম আপনার আমার রব, তার রব, নিজের রবকে ডাকতেছিলেন, ওগো আমার আল্লাহ, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, অত্যন্ত গোপনে গোপনে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে খুব গোপনে গোপনে ডাকলেন, আল্লাহ তাআলাকে ডাকলেন, কিভাবে ডাকলেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম রবের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু, ওগো আল্লাহ, তুমি তো দেখতেছো আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো পাইকা গেছে। ওগো আল্লাহ, আমি বুড়া হয়ে গেলাম, অর্থাৎ আমার শরীরের মধ্যে বুড়া হওয়ার আলামত চলে আসছে। অতএব বুড়া মানুষ থেকে সন্তান হওয়া দুনিয়ার মধ্যে, দুনিয়ার সিস্টেম অনুযায়ী, দুনিয়ার নিয়ম অনুযায়ী হয় না, বুড়া মানুষ থেকে সন্তান হয় না। তুমি কিন্তু মারিয়ামকে বেমৌসুমি ফল দিতে পারছো, তুমি কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল খাওয়াইতে পারো। তাহলে আমি যেহেতু বুড়া হয়ে গেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমাকে সন্তান দেওয়াটা দুনিয়ার উসুলের মধ্যে পড়ে না, কিন্তু আমি তোমার কাছে চাইতেছি, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। একদিকে আমি বুড়া হইলাম, আরেকদিকে আমার স্ত্রী হলো বন্দা, আমার স্ত্রী এমন যার কোনো সন্তান হয় না। তুমি চাইলে বেমৌসুমি ফল যেহেতু দিতে পারো, তুমি আমাকে সন্তান দিতে পারো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, তুমি আমাকে এবং আমার বংশধরের মধ্যে এমন একজন ব্যক্তি দান করো যেই ব্যক্তির উপর তুমি নিজে খুশি হয়ে যাও। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন
ক্বাবলু সামিয়া। আল্লাহু আকবার জুড়ে বলেন, সবাই বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম যেই মেহরাবে দাঁড়ায়া দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই মেহরাবের মধ্যেই সুসংবাদ পাঠায়া বলতেছে, ও জাকারিয়া, আমি তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানের নাম আমি নিজে রাইখা দিলাম ইয়াহইয়া। যেই সন্তানের নাম আগে কারো রাখা হয় নাই, আমি আগে কারো সন্তানের নাম রাখি নাই, আমি নিজে রাইখা দিলাম ইয়াহইয়া। ইয়াহইয়ার মাধ্যমে তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর দুইটা আয়াতের তর্জমা করে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে বায়না ধরলেন, ইয়াজ قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, ওগো আল্লাহ, কিভাবে আমার সন্তান হবে, কিভাবে তুমি আমাকে সন্তান দিবা? একে তো আমি নিজে বুড়া হয়ে গেলাম, আবার আমার স্ত্রী হলো বন্দা। বুড়া মানুষ থেকে সন্তান হয় না, বন্দা মানুষ থেকেও সন্তান হয় না, কিভাবে তুমি সন্তান দিবা? এই বিষয়টা আমার বুঝে আসলো না, একটু যদি আমাকে বুঝাইয়া বলতা। আমার আল্লাহ ডাকদা বলেন, قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। আমার আল্লাহ ডাকদা বলেন, ও জাকারিয়া, তোমাকে আমি ইতিপূর্বে সৃষ্টি করেছি। দেখো তো, তোমাকে সৃষ্টি করার পূর্বে তুমি কিছুই ছিলে না, তুমি কিছু ছিলে না, সেই জায়গা থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম। তাহলে তোমার থেকে আমি আল্লাহ কেন সন্তান সৃষ্টি করতে পারবো না? বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু করতে চান, দুনিয়ার মধ্যে কোনো কিছু ঘটাইতে চান, আমার আল্লাহ শুধু বলেন কোন ফায়াকুন। কোন বলার সাথে সাথে সেটা হয়ে যায়। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে যে কোনো সময় সন্তান দিতে পারে। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে যে কোনো সময় সন্তানহীন রাখতে পারেন। আমার আল্লাহ চাইলে মেয়ে সন্তান দিতে পারে। আমার আল্লাহ চাইলে ছেলে সন্তান দিতে পারে। আমার আল্লাহ চাইলে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে। আমার আল্লাহ চাইলে আমাদেরকে সন্তানের মাধ্যমে সম্মানিত করতে পারেন। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুনিয়াতে ক্ষমতাবান করতে পারেন। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুনিয়ার থেকে ক্ষমতা ছিনায়া নিতে পারে। এজন্য সর্বদা কার উপর ভরসা রাখবো আমরা? বলেন তো জোরে সুরে। আল্লাহর উপর ভরসা রাখবো, কারণ আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর অধিকারী, সব কিছু দেওয়ার মালিক। এজন্য আমরা সব কিছু চাইব, আমাদের জীবনের সব কিছু ন্যস্ত করে দিব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।